মন থেকে আর পাচ্ছে, দিয়েছে মন থেকে দিতে পারছে না। ইনি অনেক বড় তোলাবাজ, অনেক বড়। এ মা বোনকে কিছু বোঝে না, এই জন্যে দলিতের ওপরে প্রচন্ড অত্যাচার নামিয়েছে। এই জন্য মুখ্যমন্ত্রীকে হাত জুড়ে বারবার বলি কি আমাদেরকে বাঁচান, না হলে আমরা সোসাইটির রাস্তায় যাব। একটা কথা আপনাকে বলি, ওনার তো পার্টি অফিস তো ছিলই না। উনি কি বলবেন? ওনার পার্টি অফিসটা ছিল না, সব তৃণমূলের পার্টি অফিস ছিল, দখল করা হলো। লেকিন শুভেন্দু অধিকারী বলেছে সবার পার্টি রিটার্ন করে দিতে হবে। উনি দেখেছে একটা ভালো পার্টি অফিস আছে, ওইটাকে জব্দ করে রেখেছে। শুভেন্দু अधिकारीরও কথা শুনছে না। वो बोले कि हम शुभेंदु अधिकारी मेरा पॉकेट में है, ऐसा भाषा है उसका, गंदा गंदा भाषा है। तो हम लोग दलितों को, यदि वो बोलता है शुभेंदु अधिकारी पॉकेट में है, तो दलितों को क्या समझेगा? इसीलिए मुख्यमंत्री को हाथ जोड़कर विनती है कि इसको जल्द से जल्द सलाखों के पीछे নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। ভিডিওতে আপনি অভিযোগ করেছেন। আমি আগে জানাই কি আমি কলকাতা পোর্ট, আমার জন্ম, আমার নাম মহেশ বাল্মীকি। আপনি যে একটা ভিডিও না, আপনি পুরো টিভিতেও দেখছেন কি আমাদের একটা দলিত ভাই, তার নাম আছে অমরজিৎ কুমার। উনি দলিত ফ্যামিলি থেকে আসেন, আর আমাদের বন্ধু বান্ধব আছে, আপনি ভালো করে জানেন কি আপনার মিডিয়াতেও ঘুরছে। আমাদের মুখ্যমন্ত্রীকে দু হাত জুড়ে আমি বলতে চাই কি ওনার এখন মনে হচ্ছে ওনার কান অবধি এই জিনিসটা পৌঁছায়নি। এই রাকেশ সিং কলকাতা পোর্টে দলিতের ওপর প্রচণ্ড অত্যাচার নামিয়েছে। দলিত মা বোনকে অত্যাচার, মানে যে ওনার কিছু খারাপ কাজকে ধরে নিচ্ছে তাদেরকেই মারধর করা হচ্ছে। তো আমরা বলতে চাই মুখ্যমন্ত্রীকে আমার হাত জুড়ে, প্রশাসনকে হাত জুড়ে আমি বলতে চাই কি এই মানুষটা, এই তোলাবাজ মানুষ, এনার অনেক কেস, ইনি এত মানে এনাকে কেউ মানুষ ভালো বলবে না। এনার ব্যাকগ্রাউন্ড যদি যান অনেক কিছু আপনি পাবেন এই ব্যাকগ্রাউন্ডে। লেকিন আপনি বলুন ইনি 4 তারিখের পর থেকে ইনি তো হেরে গেছে। আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করার পরে ইনি বাড়িতে ভিতরে ঢুকেছিল। সরকার যখনই আসে তখন কি করে এ দলিতের ওপরে প্রচণ্ড অত্যাচারটা নামায়। এই অমরজিৎ সিং একটা হিন্দুদের প্রোগ্রাম নিয়েছিল, তিনটে সময়, ওনাকে 11টার সময় আক্রমণ করে। ওনাকে আক্রমণ করার পরে উনি হসপিটাল অ্যাডমিট হন, ওনার প্রাণ চলে যায় যেরম অবস্থায় প্রাণে। তখন আমরা এই জিনিসটা জানতে পারি, তখন আমরা বলি কেউ না কেউ প্রতিবাদ করবে। আজকে আমাকে প্রতিবাদ করতে হলো, কেন কি আমিও দলিত একটা পরিবার। এ নিয়ে আমাদের উপরে প্রচণ্ড অত্যাচার করেছে, সেই অত্যাচারের কোনো ভাষা নেই। আমি মুখ্যমন্ত্রীকে জানাতে চাই কি আপনি এনাকে তাড়াতাড়ি এনার ওপরে স্টেপ নিন আর আমাদেরকে বাঁচান। প্রশাসন কি কোনো ব্যবস্থা নেয়? প্রশাসনও ব্যবস্থাটা নেবে, আমাদের আশা আছে, প্রশাসনের উপরে খুব আশা, উনি ব্যবস্থাটা নেবে। মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন এখন পশ্চিমবঙ্গের একদম আমরা তো বিশ্বাসী আছি, আইন ও শাসন তো হয়েছে। এই তৃণমূলের সময়তে এইটা ছিল না। লেকিন ভারতীয় জনতা পার্টি যবে থেকে শুভেন্দু অধিকারী সিএম হয়েছে একটা মানুষের খোঁজ নেয়। তো আমরা খুব আশাবাদী। আমি দিল্লিতে গেছিলাম, আমাকে ওখানে कमीशन থেকে বলেছে वहाँ के चीफ मिनिस्टर, हम बोले हाँ चीफ मिनिस्टर बहुत अच्छा है, बोला उनको चिट्ठी दीजिए। तो हम लोग का चिट्ठी भी अभी दिया जा रहा है। तो हम लोग मुख्यमंत्री से आवेदन करेंगे कि ऐसे राक्षस को जल्द से जल्द अंदर ढुकाया जाए, जो दलितों का ऊपर में शोषण कर रहा है, माँ बहन को इज्जत नहीं समझ रहा है, और कुछ गुंडे बदमाश लोग को लेकर, कुछ इधर उधर को लेकर कोई को बता दे रहा दलित है कोई है, लेकिन ये लोग दलित नहीं है। दलित के ऊपर भी यदि अत्याचार होगा तो सब दलित एक साथ हो जाएगा, जैसे मैं। আমরা একটা জিনিস জানি, রাকেশ সিং এর আগেও আমি একটা কথা আপনাকে বলি, ওনার তো পার্টি অফিস তো ছিলই না। উনি কি বলবেন? ওনার পার্টি অফিসটা ছিল না, সব তৃণমূলের পার্টি অফিস ছিল, দখল করা হলো। লেকিন শুভেন্দু অধিকারী বলেছে সবার পার্টি রিটার্ন করে দিতে হবে। উনি দেখেছে একটা ভালো পার্টি অফিস আছে, ওইটাকে জব্দ করে রেখেছে। শুভেন্দু অধিকারীরও কথা শুনছে না। वो बोले कि हम शुभेंदु अधिकारी मेरा पॉकेट में है, ऐसा भाषा है उसका, गंदा गंदा भाषा है। तो हम लोग दलितों को, यदि वो बोलता है शुभेंदु अधिकारी पॉकेट में है, तो दलितों को क्या समझेगा?
इसीलिए मुख्यमंत्री को हाथ जोड़कर विनती है कि इसको जल्द से जल्द सलाखों के पीछे भेजिए। सर ये बहुत गलत कर रहा है। मुख्यमंत्री से हाथ जोड़कर विनती है, प्रधानमंत्री से हाथ जोड़कर विनती है। তো দেখছিলাম আপনি বলেছিলেন যে কি উনি নাকি তোলা বড় তোলাবাজ, উনি অনেক তোলা চলছে, চারদিকে তোলাবাজি তোলাবাজি তোলাবাজি। ওনার মানে কি আর বলবো, মানে কিসের চার টাকা খায় সারা দুনিয়া জানে, স্ক্যামের টাকা খায়, অনেক কিছু সব আমরা জানি। টেবিল টক হয়, কোথায় কোথায় থেকে পয়সা আসে সব জানি। উনি তো কিছুদিন আগে ধরা পড়েছিল, আপনি জানেন না, ধরা পড়েছিল বাজে আমাদের বিজেপির নামে ও কলঙ্ক। বিজেপির নামে যদি কলঙ্ক হয়, বিজেপি টিকিট দিয়েছিল কেন এটা বিধানসভা? ভুল হয়ে গেছিল, এটা সব থেকে বড় ভুল হয়েছিল। আমরা বলছি, আমরা বিজেপি কার্যকর্তা, আমরা বুথে বুথে কাজ করেছি, ভুল হয়েছে, ওই জন্য তো হেরেছে। না, বিজেপির কার্যকর্তা আপনারা বড় জিনিস আছে, ওনার মধ্যে হাঙ্কার ছিল। উনি দলিতকে আগে থেকেই শোষণ করত, ওনাকে দলিতরা ভোট দিয়ে সিদ্ধান্ত করে নিয়েছিল কি এরম বাজে লোককে, তোলাবাজকে ভোট দেওয়া যাবে না, ওই জন্য ওরকে ভোট দেওয়া হয়নি। সব জায়গায় দলিতরা সব জায়গায় ভোট দিয়েছে। আমাদের যখন হয়েছিল এমপি ইলেকশন, ঢেলে ভোট দিয়ে হয়েছিল। এনাকে ভোট মন থেকে আর পাচ্ছে, দিয়েছে মন থেকে দিতে পারছে না। ইনি অনেক বড় তোলাবাজ, অনেক বড়। এ মা বোনকে কিছু বোঝে না, এই জন্যে দলিতের ওপরে প্রচন্ড অত্যাচার নামিয়েছে। এই জন্য মুখ্যমন্ত্রীকে হাত জুড়ে বারবার বলি কি আমাদেরকে বাঁচান, না হলে আমরা সোসাইটির রাস্তায় যাব। ধর্মতলায় গান্ধী মূর্তি, না হলে আম্বেদকর মূর্তির কাছে বসে অনশন করব, না হলে আমরা সুসাইড করব। এনাকে আমাদেরকে বাঁচাতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে দু হাত জুড়ে বিনতি কি আমাদেরকে বাঁচাতে হবে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।